আমি চ্যালেঞ্জ করলাম, শুভেন্দু কাঁটাতারে বেড়া দিতে পারবে না। কি জন্য জানেন? বাংলাদেশে যদি ওরা পণ্য পাঠাতে না পারে, ওরা না খেয়ে মারা যাবে। বাংলাদেশের একজন মিনিস্টার, বাংলাদেশের একজন মিনিস্টার, আর তার কতখানি বুদ্ধি একবার ভাবো। একদম আতাকালানে, একদম আতাকালানে মিনিস্টার। সাফ কথা, মাথায় একটুও বুদ্ধি নেই। আরে ভাই মিনিস্টার, ভারত আর বাংলাদেশের সঙ্গে যে ব্যবসাটা হয়, সেই ব্যবসাটা কি জঙ্গল দিয়ে হয়? সেই ব্যবসাটা কি জঙ্গল দিয়ে হয়? আমাকে বোঝা। কাঁটাতারের বেড়া তো জঙ্গল এরিয়ায় দিচ্ছে ভাই। ভারতের সঙ্গে যে বাংলাদেশের ব্যবসাটা হয়, সেটা হয় জলপথ, না হয় স্থলপথ। একটা রাস্তা দিয়ে, একটা নির্দিষ্ট রাস্তা, নির্দিষ্ট বর্ডার দিয়ে হয়। এটা ওই কাঁটাতারের বেড়ার ওই দিক দিয়ে যত ব্যবসা হয় না, সেগুলো হয় ভাই অবৈধ চোরাচালান। অবৈধ চোরাচালান, বুঝতে পেরেছিস ভাই মিনিস্টার? আরে ভাই, বাংলাদেশের মিনিস্টারই আতাকালানে, তো বাংলাদেশের জনগণের কি অবস্থা একবার ভাবো। বাংলাদেশের মিনিস্টার যদি আতাকালানে হয়, তাহলে বাংলাদেশের জনগণের কি অবস্থা একবার বোঝো। মাথায় একটুও বুদ্ধি নেই। বলছে কি, ভারত যদি বাংলাদেশের সঙ্গে ব্যবসা না করে, তাহলে ভারত না খেতে পেয়ে মরে যাবে। শুভেন্দু অধিকারী কোনোদিনই বন্ধ করতে পারবে না কাঁটাতারের বেড়া দিয়ে। ভাই আতাকালানে একটা কথা বলি, বাংলাদেশ তো একটুখানি একটা বাটির মতন দেশ। বাংলাদেশ বাটির মতন দেশ, আর সেই দেশের সঙ্গে ব্যবসা না করলে ভারতের কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। বরঞ্চ বাংলাদেশ না খেতে পেয়ে মরে যাবে। যদি ভারত থেকে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, পেঁয়াজ, লঙ্কা না যায়, বাংলাদেশ না খেতে পেয়ে মরে যাবে। বুঝতে পেরেছিস? আতাকালানে মিনিস্টার বাংলাদেশের। আর একটা সবচাইতে বড় কথা যেটা ভাই, ওই বর্ডার দিয়ে, বর্ডার খোলা থাকবে, আর বাংলাদেশের যত শয়তান, গুন্ডা, বদমাস লোকজনগুলো সব ভারতে ঢুকে যাবে। এটাই চাই এই আতাকালানের মিনিস্টার, যে আমার দেশ থেকে চোর, গুন্ডা, বদমাস আমি ভারতবর্ষে পাঠাবো, ভারতবর্ষের থেকে সেই মালগুলোর টাকা কামিয়ে বাংলাদেশে পাঠাবে, বাংলাদেশের উন্নতি হবে। মানে ভারতের টাকায় উন্নতি করবে বাংলাদেশের। আবার বলবে ভারত ভিখারি, আবার বলবে ভারত ভিখারি, কথায় কথায় বলবে ভারত বয়কট। আরে ভাই, কাঁটাতারের বেড়া দিচ্ছে তোদের জন্য, তোরা লাভ হচ্ছে, তোরাই তো বলিস ভারত বয়কট। ভারত এখন তোদের বয়কট করে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আর শুভেন্দু অধিকারীর কথা বলছি, শুভেন্দু অধিকারীকে চিনিস ভাই? তুই যে একটা মিনিস্টার, তোর মাথায় নেই কোনো বুদ্ধি। সব কথা শোন, তোর মাথায় নেই কোনো বুদ্ধি। হ্যাঁ, আর তুই শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা বলি, শুভেন্দু অধিকারী যেটা করবে সেটা করতে পারবি কোনো? শুভেন্দু অধিকারী সরাসরি বলে দিয়েছে যে ভাই, বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নেই। এটা কি তুই জানিস? সরাসরি শুভেন্দু অধিকারী বলে দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নেই। কোনো সম্পর্ক না রাখলে আমাদের আরও ভালো, মানে ভারতের আরও ভালো। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না রাখলে তোদের বাঁচিয়ে রাখার জন্য ভারত চেষ্টা করে যে বাংলাদেশ বেঁচে থাক, পৃথিবীর মানচিত্রে একটা দেশ থাক বাংলাদেশ। ভারত যদি বাংলাদেশকে সাহায্য না করে, তাহলে বাংলাদেশ থাকবে না। পরিষ্কার কথা শোন, কেননা তোদের বাবা চায়নার কাছ থেকে কিছু কিনতে পারবি না, তোদের যোগ্যতা নেই, তোদের অকাত নেই। কেননা চায়নায় প্রত্যেকটা জিনিসের দাম হাই। চায়নার কাছ থেকে তোরা কোনোদিন কিছু কিনতে পারবি না। তোরা ভারতে আসিস শুধুমাত্র চিকিৎসা করানোর জন্য, ভালো খাবার দাবারের জন্য। কেন জানিস? ভারতে অনেক কম টাকায় চিকিৎসা হয়ে যায়, অনেক কম টাকায় খাবার পাওয়া যায় ভারতবর্ষে। সেই কারণে তোরা ভারতবর্ষে আসিস, আবার ডায়লগ মারিস। এক কথায় তোরা ভিখারি, তোদের আমরা দান করি। সব কথা শোন।